নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পোস্ত বাটা দিয়ে মাংস। এটি করতে প্রথমেই আমার লাগছে মাংস। আমি এখানে হাফ কেজি মতো মুরগির মাংস নিয়েছি, আর নিয়েছি পোস্ত বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু গোটা গরম মশলা নিয়েছি। আমি এটা থেঁতো করে দেব বলে। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। আমি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখন এই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা মাখিয়ে মাংসটা আধ ঘন্টা মতো রেখে দেব। তারপরে আমি রান্নাতে আসছি। আমি কড়া বসিয়েছি, সর্ষের তেল একটু দিয়েছি, দিয়ে তেলটা গরম হচ্ছে নাকি দেখছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা ফোড়ন দেব। দিয়ে আমি এখানে গরম মশলাটা একটু ভাজা ভাজা হলেই আমি এতে গ্যাসটা কমিয়ে দিতে হবে। পোস্ত বাটা, জিরেটা আপনারা গুঁড়ো দিতে পারেন, বাটাও দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আমি অল্প আঁচে এটাকে একটু ভাজবো। একটু ভাজা ভাজা করবো, তারপরে এতে আমি মাংসটা দেবো। খুব ভালো লাগবে খেতে। আমি আগেও সর্ষে বাটা দিয়ে করে দেখিয়েছি, সেটাও যেমন অপূর্ব, তেমনি পোস্ত বাটা দিয়েও অপূর্ব। খুব বেশি ভাজবো না, আমার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলা ভাজার, পোস্ত বাটা ভাজার। এবার আমি এতে মাংসটা দিয়ে দেব। আমি এটা আদা পেঁয়াজ রসুন মাখিয়েই রেখেছি, আধ ঘন্টা ধরে আদা পেঁয়াজ রসুন মাখিয়ে রেখেছি। এবার আমি এই পোস্ত বাটাটা দিয়ে এটা মাংসটাকে একটু ভাজবো, একটু কষিয়ে নেবো আর কি। খুব ভালো যেন হয় কষানোটা। গ্যাসটাকে কমিয়েই কষবো, না হলে মনে হবে হয়ে গেছে, কিন্তু হয়নি। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষবো। মাঝে মধ্যে ঢাকা খুলে দেখবো জলটা মরে গেছে কিনা, তলা যেন না ধরে যায়। এইভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষে নেব। গ্যাসটা কমানো থাকবে। এবারে আমি ঢাকা খুলে দেখি, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে মাংসটা। এ দেখুন পুরো তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি জল দেব। একটু গ্যাসটা বাড়িয়ে দিই। সুন্দর তেল ছেড়ে গেছে। এই মুরগির মাংসটাতে আমি আদা বাটা দিয়েছি 4 টেবিল চামচ, পেঁয়াজ বাটাও তাই দিয়েছি, পোস্ত বাটাও তাই দিয়েছি, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়েছি। হলুদটা আপনার আন্দাজ মতো দেবেন, নুনটাও তাই। লঙ্কা ঝাল যে যেমন খান, খুব সুন্দর লাগবে খেতে। আপনি ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথেই খেতে পারবেন। এগুলো যেহেতু ঝোল হয় না, একদম মাখা মাখা হয়, শুধু মাংস, সেহেতু এই মাংস দিয়ে আপনি সবকিছুই খেতে পারেন। খুব ভালো লাগবে। এ দেখুন তেল একদম তেল ছেড়ে গেছে, মাংসের জল মরে তেল ছেড়ে গেছে। আমি এই অবস্থায় পোস্ত বাটা জলটা দিয়ে দেব। বেশি জল দেব না, মাংসটা সেদ্ধ হবে এইরকমই জল দেব।
ঢাকা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব, মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর মাখা মাখা অবস্থায় নামাতে হবে, বেশি ঝোল যেন একদম না থাকে। আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, এই অবস্থায় আমি এখন কিছুক্ষণ রান্না করব। ঢাকা খুলে দেখি এবার কতটা জল মরেছে। দেখুন দেখুন, একদম মাখো মাখো হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে একদম, একদম মাংস সুসেদ্ধ যাকে বলে। এই অবস্থায় আমরা নামিয়ে দেব। শুধু কটা কাঁচা লঙ্কা চেরা আমি উপরে ছড়িয়ে দেব, দিয়ে ঢাকতে লাগিয়ে দেব। খুব সুন্দর গন্ধ হয় এই কাঁচা লঙ্কা। এই অবস্থায় দিয়ে ঢাকা দিয়ে দিলে মাংসটা আমার একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা প্রত্যেকেই বানাবেন, বানিয়ে খাবেন, আমায় জানাবেন কেমন লাগলো খেতে। অবশ্যই অবশ্যই বানাবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। তাহলে আজকে আমার হয়ে গেল পোস্ত বাটা দিয়ে মাংস। আজ তাহলে আসি, নমস্কার।